হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কোজাগরির একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি আজ কিসের রেসিপি শেয়ার করব। বাঙালি মানেই তো মিষ্টি, আর মিষ্টির মধ্যে বাঙালিয়ানা খুঁজে পাওয়া যায় রসগোল্লা আর রাবড়িতে। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রাবড়ির একটা রেসিপি। তোমরা কতটা সহজে কত তাড়াতাড়ি বাড়িতে কিন্তু তৈরি করতে পারবে রাবড়ি। দোকানের কেনা আর বাড়ির করার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে। দোকানে কেনার জন্য তোমরা কিন্তু পাবে একদিন দুদিনের হলেও বাসি, আর বাড়িতে তৈরি করলে তোমরা সেটা কিন্তু তোমাদের বাড়ির ছোট্ট বাচ্চাকেও কিন্তু দিতে পারবে, আর সেটা বিশ্বাসের সহিত। তো চলো এবারে দেখুন রাবড়িটা কিভাবে আমি তৈরি করছি। আর এই রাবড়ি তৈরি করার জন্য তোমাদেরকে একদম খাটাখাটনি করতে হবে না। প্রথমে হাই ফ্লেমে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু ফুটছে। আর আমাদের এখন একটাই কাজ, দুধের সামনে দাঁড়িয়ে থেকে দুধের এই যে সর পড়বে সেটাকে বারবার করে কড়াইয়ের সাইড দিয়ে সেটাকে তুলে রাখা চেষ্টা করবে। এটা সব সময় কিন্তু সিলভারের কড়াইতে করার, তাতে কিন্তু খাবারের যে হেলদি ভাব সেটাও কিন্তু থাকবে। এখন প্রথমে আমাদের একটাই কাজ, আর মাঝে মধ্যে দুধটাকে একটু নেড়ে দেওয়া যাতে নিচে লেগে না যায়, কারণ নিচে দুধ না নাড়লে কিন্তু লেগে যাবে আর তাতে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো চলো এই কাজটাই সবার প্রথমে আমাদেরকে করতে থাকতে হবে। আর যখন এটা অর্ধেক হয়ে যাবে তখন আমাদেরকে এর সঙ্গে আরো দুটো জিনিস মেশাতে হবে। দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে গুঁড়ো দুধ। তোমরা চাইলে প্রথমেই দুধটা গরম করে তার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দুধের ঘনত্বটা বাড়িয়ে নিতে পারো। যেহেতু ফ্রিজে আমার দুধ ছিল আর সেটা দুদিনের জাল দিয়ে বেশ ঘন হয়ে গেছিল, তাই জন্য আমি আর গুঁড়ো দুধের সঙ্গে অ্যাড করিনি। যারা তোমরা আজকেই দুধ কিনে আজকেই তৈরি করতে চাইছো তারা কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই মিশিয়ে নিও, কারণ এই দুধ জাল দিতে দিতে তোমাদের কিন্তু অনেকটা না হলে সময় লেগে যাবে। দেখো আমার কিন্তু একটাই কাজ আমি তখন থেকে করে যাচ্ছি, দুধ জাল দিয়ে যে সর পড়ছে সেটাকে কড়াইয়ের সাইডে এনে এনে রেখে দিচ্ছি। দুধটাকে জালটাই দেওয়াটা মেন কাজ। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা সবসময় রাখতে হবে লো টু মিডিয়ামে। আর দেখো আমার তুলতে তুলতে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, সরগুলোও কিন্তু সাইডে তুলে রাখাতে একটু দেখো শুকিয়েও গেছে, আর সেটা হলদেটে ভাবও চলে এসেছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ দুধটা ঠিক কতটা ঘন হয়েছে। আমার দুধটা কিন্তু এখন জাল দেওয়াটা শেষের পথে। তবে এখন মেশাবো এর সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য পিনাট বাটার। আমার ঘরে পিনাট বাটার ছিলই আগে থেকে, ওই ধরো 2 চামচের মতো আমি এখানে মিশিয়ে নেব। যেহেতু এর মধ্যে বাদামও রয়েছে তাই জন্যই কিন্তু আমি এই বাটারটাই চুজ করেছি। এবারে এটাকে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর কাজ কিন্তু এবারে শেষ। এবারে আমাদের করতে হবে ঠিক উল্টো কাজ। এই যে দেখো কড়াইয়ের সাইডে যে সরগুলো আমরা রেখেছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর এটাকে এভাবে কড়াই থেকে কেটে কেটে তোমরা চাইলে কোনো চাকুর সাহায্যেও কাটতে পারো। কেটে কেটে এই যে ঘন দুধ সেটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এটা যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটাকে আরো তোমরা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবে। বিভিন্ন যে নাট রয়েছে, ওই ধরো কাজু, পেস্তা, আখরোট, বিভিন্ন রকমের যে বাদাম, সেগুলোকে তোমরা মিক্সিতে আধা ভাঙা করে এটা যখন তোমরা সার্ভ করবে তখন এর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো। আর সাথে উপর দিয়ে দিতে পারো একটা গোলাপের পাপড়ি আর একটা চেরি ফল। তাতে কিন্তু সৌন্দর্যটা আরো বেড়ে যাবে, আর খাবার সৌন্দর্য বলে কিন্তু আমাদের স্বাদও আরো বেশি বলে মনে হবে। দুধের যে সরগুলো কড়াই রাখা ছিল সেগুলোকে দুধে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আর 1 ঘন্টা ওটাকে আমি রেখে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা কাচের বোলে আমি এটাকে সুন্দরভাবে তুলে নেব। তারপরে রেখে দেব ঘন্টা 2 থেকে 3 জন্য ফ্রিজে। তবে হ্যাঁ, কেউই ডিপ ফ্রিজে রাখবেন না, এটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে তো অনেকটাই শক্ত হয়ে যাবে তাই জন্য, আর নর্মাল ফ্রিজে রাখলে এর ঘনত্বটা একটু জমে যাবে, তাতে কিন্তু তোমাদের সার্ভ করতেও সুবিধে হবে।
দেখেছো তো কত সহজ ভাবে তোমাদেরকে আমি রাবড়ি বানানোটা শিখিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি যে করেছিলাম এখানে ছিল 3 সের দুধ, আর এটা হতে আমার সময় লেগেছিল ওই ধরো 40 থেকে 45 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেছে। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্বাদটা তো আমি বলতে পারছি, কারণ আমি তো টেস্ট করে দেখেছি, স্বাদে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা এর সঙ্গে চিনি অ্যাড একদমই করবে না।